ওয়ালাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পরে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। আসলে সচরাচর ভিডিও এখন আর দেই না, কারণ ভিডিও দিলে মনে করেন যে চাপে পড়তে হয় আর কি আশপাশ থেকে। তো গত কয়েকদিন আগে আমি একটা ইউরোপিয়ান বাংলাদেশ কমিউনিটি গ্রুপের মধ্যে পোস্ট করছিলাম আর কি। গ্রুপটা হয়তো বা জার্মানির অথবা জার্মানির একটা ইউরোপিয়ান গ্রুপের মধ্যে পোস্ট করছিলাম। তো আমি ভাবতাম যে ক্রোয়েশিয়াতেই বুঝি দালাল বেশি বা প্রচুর দালাল। তো আমি ওইখানে পোস্ট করলাম, একটা জার্মানির গ্রুপের মধ্যে পোস্ট করলাম, মানে একটা কাজের সুবাদে বা কিছু ইনফরমেশনের সুবাদে একটা পোস্ট করছিলাম আর কি। তো ওখানে বলছিলাম যে ক্রোয়েশিয়ার মধ্যে বর্তমানে যদি 100 জন লোক থাকে তাহলে 101 জনই আছে দালাল। তো এক ভাই নিচে এসে কমেন্ট করলো যে ভাই না 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 মুরব্বি, দালাল বলতে নাই, এজেন্ট বলবেন। এখন সমস্যা হচ্ছে এরকম যে দালালও বলা যাবে না, এজেন্ট বলতে হইব। তাদেরকে সম্মান দিয়ে এজেন্ট বলতে হয় না, এটা ট্র্যাডিশন হয়ে গেছে নাকি এখনকার। তো যারা ক্রোয়েশিয়াতে আছে দালালি করতে আছে তাদেরকে এখন আর দালাল বলা যাবে না, বা ইউরোপের বিভিন্ন দেশে যারা আছে আর কি লোক নিয়ে ব্যবসা করে তাদেরকে এখন আর দালাল বলা যাবে না, বুঝছেন? তাদেরকে সম্মানের সহিত এজেন্ট বলবেন যদি ইউরোপে আসতে চান আর কি। অন্যথায় মনে করেন যে ইউরোপে আসার স্বপ্ন যদি না থাকে তো তাদেরকে দালাল বলতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। এখানে আসার পরও আপনাকে দালালের সাহায্য নিতে হইব, সহযোগিতা নিতে হইব। এরকম হয়ে গেছে ইউরোপটা এখন বর্তমানে, মানে দালালের সহযোগিতা ছাড়া আপনি কাজও পাইবেন না। তারা আপনার এমন কিছু করে দিব, বুঝছেন? তো নতুন করে যায় বাইরা ইউরোপে আসবেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই মেসেজটা আর কি। দালাল সামনে পড়লে সম্মানের সহিত এজেন্ট বলবেন, দালাল বললেন না ভুলেও। দালাল বললে কিন্তু ঠেকে যাবেন, সমস্যা আছে। আর মানে ইউরোপের মধ্যে বর্তমানে নতুন সিস্টেম চালু হইতেছে পুরা ইউরোপীয় ইউনিয়নে শুনছি যে নতুন সিস্টেম চালু হইতেছে, যে মানে আমি সঠিক জানি না ঘটনাটি কতটুকু সত্য আর কি। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আর কি, আমার রিকোয়েস্ট সবার কাছে। এখন নাকি সিস্টেম চালু হইতেছে, আই এম নট শিওর, আমি 100% শিওর না, আমি শুনছি নতুন সিস্টেম এরকম চালু হইতেছে যে মানে ইউরোপের এক দেশ থেকে আরেক দেশের বর্ডার ক্রসিং করতে গেলে আপনাকে ইমিগ্রেশন করাবে আর কি। আপনাকে ইমিগ্রেশন করায় ছাড়বে। আগে এটা ছিল না, ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে অনায়াসে যাওয়া যাইতো বর্ডার ক্রস করে, বাসে কন বা গাড়ি কন ট্যাক্সি এখন যে কোনোভাবে। ফ্লাইটে হয়তো বা ইমিগ্রেশনে গেলে পাসপোর্টে একটা সিল পড়তো, এরকম কিছু, আর অন্য কিছু না, চেকিং কিছু হইতো না। কিন্তু এখন তারা আপনার সম্পূর্ণ বায়োডাটা রাখবে। আপনি যদি ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে যাইতে চান তো আপনি গিয়ে কতদিন থাকেন, কী করেন, ওগুলো সব তাদের পর্যবেক্ষণে থাকবে আর কি। তো যদি ওই রকম সিস্টেম চালু হয়ে যায় তো ইউরোপে আর শান্তি হইব না। এই আমার মেসেজ সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।